জুলাইয়ের যে বিপ্লব, জুলাই বিপ্লবে ২৪-এ এই শেখ হাসিনা আপনার পালিয়ে গিয়েছে, আপনারা জানেন। আমরা যে জন্য এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতাকে ভঙ্গ করে, স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে, গণতন্ত্র ডাকাতি করে, ভোট লুট করে, এই দেশের ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে, এই দেশের ব্যাংক ব্যবস্থার টাকা অর্থ লুট করে বাইরের দেশে পাঠিয়ে দেওয়ার কারণে, আপনার বিনা ভোটে নির্বাচিত হওয়ার কারণে এই শেখ হাসিনাকে আমরা গত ১৭ বছর আন্দোলন করে এই দেশ থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে বিতাড়িত করতে আমরা সক্ষম হয়েছি। কিন্তু আমরা এই স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করে এই বাংলাদেশ থেকে তাড়ালেও শেখ হাসিনার দোসররা বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে যারা বসে শেখ হাসিনার নিয়োজিত লোকজন আপনার চাকরি করে বিভিন্ন অর্থ দান করেছিল আমাদের ছাত্র জনতাকে হত্যা করার জন্য, আপনারা সেটা জানেন। আপনার বিশেষ করে এই গণপূর্ত মন্ত্রণালয়ের আপনার প্রধান প্রকৌশলী শামীম আখতার সহ ১৬ জন আপনার এখানে কর্মরত আছেন। তারা এই আপনার ছাত্র জনতার গণবিপ্লবে সেদিন আপনার তাদেরকে ছাত্র জনতাকে হত্যা করার জন্য বিভিন্ন অর্থদানের মাধ্যমে আমাদের ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করার জন্য চেষ্টা করেছিল। বিএনপি ছাত্র জনতা এবং আজকের যারা ছাত্র জনতার সমন্বয়কারী আছেন তাদের দৃষ্টি আহ্বান করব, এই বাংলাদেশ আপনারা যদিও স্বৈরাচার মুক্ত করেছেন, কিন্তু বিভিন্ন সেক্টরে আপনার আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের নিয়োজিত লোকজন যে বসে আছে, তাদেরকে যদি আপনারা অব্যাহতি, চাকরি থেকে অব্যাহতি না দিতে পারেন, এই বাংলাদেশের গণতন্ত্র মুক্ত হবে না। এই বাংলাদেশে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারবো না। তারা ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট হয়ে এখনো কাজ করছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার দোসররা কিভাবে এখনো আপনার চাকরি পদে বহাল থেকে আপনার চাকরি করছে, আমি সেটা জানতে চাই। শেখ হাসিনা ৫ই আগস্টে পালিয়ে গিয়েছে, কিন্তু তার সাথে সাথে এইসব শামীম আখতারও পালিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা পালিয়ে যায় নাই। তারা এখনো আপনার চাকরিতে পদে বহাল থেকে তারা বিভিন্ন সংগঠনকে এখানে আপনার জাতীয় প্রেস ক্লাবে এখানে তাদের চাকরি বহাল রাখার জন্য বিভিন্ন সংগঠনের মাধ্যমে এখানে পাঠাচ্ছে তাদেরকেই। আমি গত কয়েকদিন আগে আমি একটা গণসংগীত কবিতা আবৃত্তি করার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। কে বা কারা এসে এখানে বলতেছে আপনি শামীম আখতারের বিরুদ্ধে কথা বলতে পারবেন না গণভুক্ত। আমি বললাম, আমি শুনরে বিপ্লবী জিয়ার সেনা ওই জালিমের কারাগার ভাঙরে তোরা, মুক্তির মিছিলে নামরে তোরা, আমার মাকে আনরে তোরা। সেই গণসংগীত আমি আবৃত্তি করব আধা ঘন্টা পরে। আমি ২৪ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এই গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী শামীম আখতাররা যদি আপনার পদত্যাগ না করে যদি এই দেশ থেকে না চলে যায়, আমরা কঠোর আন্দোলন সংগ্রাম করতে এবং গণপূর্ত মন্ত্রণালয় এই অধিদপ্তর আমরা ঘেরাও করতে ছাত্র জনতা আমরা বাধ্য হব। আমি তাই সকল ছাত্র জনতা ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যে উদ্দেশ্যে এই বাংলাদেশ আপনার স্বৈরাচার মুক্ত করেছেন, সেই উদ্দেশ্য সফল হতে হলে এইসব চাকরিজীবী শেখ হাসিনার নিয়োজিত চাকরিজীবী শামীম আখতারদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে।